মর্নিং বন্ধুরা। তো আজকে আমার ডিউটিতে ১ম দিন। তো তাই সকাল আমি ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠে এবার আমি ব্রাশ করে নিলাম, কারণ ডিউটিতে ১ম দিন তাই তাড়াতাড়ি যেতে হবে। তাই আমি সকাল উঠে ব্রাশ করে নিচ্ছি। তোমরাও সকাল উঠে ব্রাশ করে নেবে। ব্রাশ না করলে কিন্তু দাঁতে পোকা লেগে যাবে, ঠিক আছে? আমি সকাল ব্রাশ করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ গ্রামের দিকটা কত সুন্দর গ্রাম। এটা হচ্ছে আমাদের গ্রাম। এই যে পিছন দিকে আমার বাড়িটা দেখা যায়। দেখতে পাচ্ছ পিছন দিকে আমার বাড়ি দেখা যাচ্ছে। এই দেখো গ্রামের সকাল কত সুন্দর, গ্রামের সেই প্রকৃতি, সেই আবহাওয়া কত সুন্দর। শীতের সকাল দেখো, গ্রামের এই শীতের সকাল দেখার জন্য কত মানুষের ভিড় হয় গ্রামের দিকে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্স করে জানাবে, ঠিক আছে? তো এখানে আমি তাড়াতাড়ি করে ব্রাশ করে নিচ্ছি, কেন হাতে বেশি সময় নেই। তাড়াতাড়ি সকালে প্রতিটা কাজ সেরে আমাকে ডিউটি যেতে হবে, তাই ব্রাশ করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে এই ফরেস্ট, কত সুন্দর একটা ফরেস্ট। চারদিকে সকাল ঠান্ডা লাগছিল, তাই দেখো কীরকম কাঁপতেছিলাম, তো ভিডিওটা বানাচ্ছিলাম। তো ব্রাশ করার পর আমার বাড়ির কাজ হচ্ছিল, নতুন কাজ হচ্ছিল, তাই সেই কাজে পাঁচিল, ইটের যে নতুন পাঁচিলটা হয়েছিল আমি সেখানে জল দিয়ে দিচ্ছি। কেন আমি যদি ডিউটিতে চলে যাই তাহলে জল দেওয়ার মতো সেরকম কেউ নেই, শুধু মা আছে। তো মা জল দিতে পারবে না, তাই আমি নিজেই জল দিয়ে ডিউটিতে যাব। তাই এই পাঁচিলগুলোতে জল দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ নতুন হয়েছে। তো বাড়ির কাজ, যেহেতু বাড়ির কাজ চলতেছে, তো বুঝতেই পারছো বাড়ির অবস্থা সেরকম ভালো হবে না। তাই ভিডিওতে যদি বাড়িটা একটু খারাপ দেখায় তো তোমরা সেরকম কিছু করবে না, ঠিক আছে? বাড়ির কাজ হচ্ছে যেহেতু আমাকে নিজে করতে হচ্ছে, সাপোর্ট করার মতো কেউ নেই। শুধু তোমরা যদি সাপোর্ট করো তাহলে হয়তো আরও অনেকটা এগিয়ে যাব। তো এই যে দেখতে পাচ্ছ আমার বাড়ির কাজ হচ্ছে, এটা হচ্ছে আমার বাড়ি। দেখতে পাচ্ছ অর্ধেক হয়েছে, অর্ধেক কাজ বাকি আছে। তো জল দেওয়া হয়ে গেল, দেখো হাতটা সব ভিজে গেল, সোয়েটারটাও একটু ভিজে গেল। তো এটা হচ্ছে আমার বাড়ি, দেখো বাড়ির কাছে। তো এরপরে আমি ব্রাশ করে কিছু খেয়ে নেব। দেখো আমি 3টা টোস্ট নিয়ে নিয়েছি। টোস্ট কিন্তু আমি কম খাই না, ঠিক আছে? যদিও আমি চা খাই না, কিন্তু টোস্ট আমি কম খাই না। তাহলে 3টা টোস্ট নিয়ে নিলাম। খেতে আমি বাইরের দিকে একটু বেরিয়ে যাচ্ছি। তো তারপরে আমি আমার যে রানি, মানে আমার বাইকটাকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি। তাই ১ম দিন ডিউটিতে যাবো, তাই একটু বাইকটাকে পরিষ্কার করে নিচ্ছি। কেননা ১ম দিন ডিউটি, যেহেতু আমি নতুন, যেহেতু আমি ডিউটিতে নতুন, তাই আমি বাইকটাকে একটু আমি নতুন করে নিয়ে যাচ্ছি। তো খুব যত্নে একটা বাইক নিজের টাকা দিয়ে কিনেছি, নিজের পরিশ্রমের টাকা দিয়ে কিনেছি, তো আলাদা একটু যত্ন তো হবেই, বুঝতেই পারছো। তো আমি এটাকেও আমার পরিষ্কার করছি খুব যত্ন করে। আমার গাড়ি পরিষ্কার করে দেখে দিদিরা বলছিল যে এত গাড়ি ঘষলে তো গাড়ির রং উঠে যাবে। তো তোমরা কি বলছো কমেন্ট বক্সে কিন্তু জানাবে, ঠিক আছে? তোমরা তোমাদের গাড়ির যত্ন এভাবে নাও কি নাও না, তোমরা একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমি এখানে আমার গাড়িটা কত সুন্দর করে পরিষ্কার করছি। তো পরিষ্কার করার পর আমি এখানে চান করে নিলাম সকাল। খুব ঠান্ডা করছিল, তবু চান করতে হলো, কেননা চান না করে কিন্তু প্রথম দিন কোনো শুভ কাজে যাওয়া উচিত না, ঠিক আছে? তো আমি প্রতিটা শুভ কাজে আগে অবশ্যই চান করে নিই, যদিও আমি প্রতিদিন চান করি, চান না করলে ঘুম হয় না। তো এখানে দেখতে পাচ্ছ গরিব ঘরের ছেলে, তো সেরকম কিছু ঘরে নেই। তো আমি একটা মিরর শার্ট নিয়ে নিলাম, যদিও ওর অতটা ভালো ওঠেনি। তো তারপরে আমি হেলমেট পরে বেরিয়ে যাচ্ছিলাম। তো আমি কিন্তু ড্রাইভ করলে হেলমেট ছাড়া ড্রাইভ করি না, ঠিক আছে? তো তোমরাও কিন্তু হেলমেট ছাড়া ড্রাইভ করবে না। শুধু চালানোর জন্য না, নিজের সুরক্ষার জন্য তোমরা হেলমেট পরবে। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাইক এক্সট্রিম। তো ফাইনালি আমি বেরোনোর জন্য রেডি হয়ে গেলাম। বাইকে আমি চাবি লাগিয়ে দিলাম। এবার আমি বেরোবো, ঠিক আছে? তো আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম মাকে বলে। এই যে দেখতে পাচ্ছি আমাদের গ্রামের রাস্তা, কত সুন্দর রাস্তা। আমি বেরিয়ে গেলাম এখান থেকে, এবার যাচ্ছি আমি সোজা ডিউটিতে। তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, আর পরবর্তী ভিডিওর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? তো ফাইনালি আমি চলে আসলাম আমার সেই ডিউটিতে। মানে বুঝতে পারছো যে উপরে দেখতে পাচ্ছ তোমরা ওলা লেখা আছে। তো আমার ডিউটি কিন্তু ওলাতেই জব হয়েছে। তো এখানে এসে দেখি যে শোরুম বন্ধ। কি করবো বুঝতে পারছিলাম না।
যেহেতু আমাকে বললো যে রায়গঞ্জে আসতে, যে দেখি এখানে স্টোর তো বন্ধ। তারপরে আমি ম্যানেজারকে ফোন করলাম, ম্যানেজার বললো যে আমি তো কাজ ছেড়ে দিয়েছি। তো আর কি চিন্তা হয়ে গেলো, যদি এখানে যদি না হয় তখন আমাকে হয়তো বাইরে কোথাও পাঠিয়ে দেবে, আর বাইরে যাওয়ার ইচ্ছা একদমই নেই। তো আমি ওখান থেকে সোজা চলে আসলাম আমার বাড়িতে। যেহেতু বাড়িতে এসে আমি স্টোর ম্যানেজারকে ফোন করলাম, তো স্টোর ম্যানেজার বললো যে আমার আসতে সন্ধ্যা হয়ে যাবে। তো আমি ওখান থেকে সোজা বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে এসে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে এসে আমি বাইকটাকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিলাম। ঘরের ভিতরে না, বাড়ির ভিতরে আমি ঢুকিয়ে দিলাম বাইকটাকে। বাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি চাবি বের করে নিয়ে আমি রিল্যাক্স। তো ভাবলাম আজকে দিনে অ্যাটেন্ডেন্স তো লেগে গেছে, আজকে আর যেতে হবে না। তাই আমি দরজা বন্ধ করে বাড়িতে গিয়ে শুয়ে পড়লাম। যদিও এতটা রাস্তা গেলাম আসলাম, একটু ক্লান্ত লাগছিল, তাই আমি আর কোনো কিছু না করে বাড়িতে আসলাম। সে ঘরের মধ্যে এসে শুয়ে পড়লাম। নিশ্চিন্ত, আজকে অ্যাটেন্ডেন্স যেহেতু লেগে গেছে তো আর ডিউটি করতে হবে না, আর যেতেও হবে না, তো অতটা চাপ নেই। তাই আমি ভাবলাম ঘুমিয়ে পড়বো। তাই আমি শুয়ে গেলাম ঘুমানোর জন্য। কিন্তু কিছুক্ষণ পরে ম্যানেজার ফোন করে বললো যে আমি চলে এসেছি, তুমিও চলে এসো ডিউটিতে। তো আবার কাপড় টাপড় পরে আমাকে বেরোতে হবে, তাই জ্যাকেট পরে নিচ্ছি। এবার হয়তো ম্যানেজার বলবে যে, ভাবছিলাম যে ম্যানেজার আসলো, নতুন ম্যানেজার, একটু ভালোই একটু আলাপ আলোচনা হবে। তো গিয়ে দেখি কোন ম্যানেজার আসলো না আসলো। তো ফাইনালি আমি এখানে আমার সক্সগুলোকে আমি সবসময় বেরিয়ে নিচে রাখি, যাতে আমি খুব তাড়াতাড়ি পেয়ে যাই। তো এখান থেকে সক্সগুলো বের করলাম, বের করে সক্স পরে নিলাম। মা কিন্তু আমাকে দুপুরবেলা তেলে পিঠা খাওয়ার জন্য টিফিন দিয়েছিল, তো আমি সেটা বাড়িতেই খেয়ে নিচ্ছি। তো ওখানে আর খেতে না হওয়ার জন্য আমি বাড়ি থেকে খেয়ে বেরিয়ে যাচ্ছি। যদিও আমি দুপুরে খাওয়া দাওয়া করিনি, তবু তেলে পিঠা খেয়ে আমি বেরিয়ে গেলাম। বেলটা ছিল ব্যাগের মধ্যে, সেটা আমি বাইরে বের করে রেখে দিলাম, কেননা আমার বেল্টের ওখানে কাজ নেই। তো যাওয়ার সময় অন্য প্যান্ট পরে গেছিলাম, তো চেঞ্জ করে নিচ্ছি। তাই বেল্টের আর আমার কোনো কাজ নেই, তাই বেল্টটা বের করে দিলাম। বেল্টটা বের করে আমি এবার আবার ডিউটির উদ্দেশ্যে রওনা হবো, ঠিক আছে। তো অবশ্যই ডিউটিতে বেরোবার কিন্তু আগে আমি হেলমেট চাই না। তো আমি এখানে হেলমেটটা নিয়ে নিচ্ছি। হেলমেটটা নিয়ে কিন্তু আমি সোজা বেরিয়ে পড়লাম। বেরোনোর আগে আমি আরেকটা তেলেপিঠা নিয়ে নিলাম, সেটা আমি খেতে খেতে বেরিয়ে পড়লাম। আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, তাই নিজে নিজেই করতে হচ্ছে। তাই ভিডিও ক্যামেরা যদি খারাপ হয় তাতে তোমরা কিছু মনে করো না, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থেকে একটু মোটিভেট করবে। যদিও আমার আগের চ্যানেলটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, আগের ব্লগিং ভিডিওর চ্যানেল ছিল একটা, যেটা নষ্ট হয়ে গেছে। তো নতুন করে স্টার্ট করছি, তো অবশ্যই তোমরা পাশে থাকবে সবাই। তোমরা পাশে থাকলে তবে আমি এগোতে পারবো। তো অবশ্যই কিন্তু চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবে যারা যারা ভিডিও দেখছো। ফাইনালি আমি এখানে বের হয়ে গেলাম। দেখতে পাচ্ছি এখানে আমাকে বেরোতে হবে আগে আরেকবার। তো আমি বাড়ির পিছন থেকে আসলাম, পিছন থেকে এসে আমি মাকে বলার জন্য যে আমাকে আবার যেতে হবে। ম্যানেজার ফোন করছিল, ফোন করে আবার ডাকছে। তো আবার আমি চলে আসলাম সোজা স্টোরে। এই যে দেখতে পাচ্ছ স্টোরের অবস্থা এরকম হয়ে আছে। যেহেতু অনেকদিন ধরে খোলা হয়নি, স্টোরটা বন্ধ ছিল, তাই নতুনভাবে খোলা হবে। তাই দেখো স্টোরের অবস্থা কীরকম হয়ে আছে। এখানে কটা স্কুটি আর কটা বাইক এখানে আছে। তো যাই হোক, ভালোই লাগলো। প্রথম যে কোনো জবে নতুন একটা এক্সপিরিয়েন্স যখন হয়, নতুন এক
নতুন যখন ডে হয় মানে ফার্স্ট যখন ডে হয় ভালোই লাগে কিন্তু। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে।